নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি, কাশ্মীরি স্টাফ আলুর দম। খুবই প্রচলিত একটি রেসিপি। আমি সামান্য ঘরোয়া উপকরণে বানিয়ে শেয়ার করব। আপনারা উৎসবের যে কোনো দিনে বা যে কোনো উপোসের দিনে বানিয়ে আপনারা নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। কাশ্মীরি স্টাফ আলুর দম বানানোর জন্য এখানে আমি কয়েকটি মাঝারি সাইজের আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে কুড়িয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি দুটো আপনাদের। প্রথমে আলুর মুখটা কেটে নিয়ে এইভাবে একটা পিলার দিয়ে ভেতরের অংশটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে। আপনাদের কাছে পিলার না থাকলে চামচের পিছন দিয়েও করতে পারবেন। আলুটা এমনভাবে কোড়াতে হবে যাতে খুব পাতলা না হয়ে যায়, না হলে ভেতর থেকে পুর সেদ্ধ হওয়ার পর বেরিয়ে আসবে, তখন ভালো লাগবে না। এইভাবে আমি সমস্ত আলুগুলো কুড়িয়ে নেব। আলুর ভিতরের অংশগুলো আমি রেখে দেব স্টাফিংয়ের জন্য। এবার সমস্ত কোড়ানো আলুগুলোতে অল্প একটু নুন মাখিয়ে নেব। এইভাবে নুন মাখানো অবস্থায় 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি কড়ার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার এইভাবে সমস্ত আলুগুলো ছাঁকা তেলে ভেজে নেব। সমস্ত আলুগুলো চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে 70% আলু ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। আলুগুলো গ্রেভিতে দিয়ে বেশি সেদ্ধ করা যাবে না। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 2.5 ইঞ্চি আদা, 6-7টা কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে। সমস্ত কিছু মিহি পেস্ট করে নেব। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, তাই পেঁয়াজ রসুন ছাড়াই করব। অন্যদিকে কাজু আর চালমগজের একটা মিহি পেস্ট করে নেব। এদিকে আমি আলুগুলো দেখে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে। সমস্ত আলুগুলো উল্টে পাল্টে নিয়েছি, চাপা দিয়ে আরো 5 মিনিট ভেজে নেব। ওইদিকে আমি 250 গ্রাম পনির স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি, খুব ভালো করে গ্রেট করে নেব। সমস্ত পনিরটা গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে 50 গ্রামের মতো কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো হাফ হাফ করে কেটে নেব। এখন আমি স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি কোড়ানো আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ করা আলুটা ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন। আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা 1.5 চামচের মতো ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজতে ভাজতে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলাটা আবারও খুব ভালো করে আলুর সাথে ভেজে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা কিশমিশ আর গ্রেট করে রাখা পনির। সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালো করে নেড়ে নেব, যাতে সমস্ত মশলা এবং পনির খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে আরো 5 মিনিট কড়ার মধ্যে নেড়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে অনেকটাই জলটা শুকিয়ে গেছে। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে সম্পূর্ণ জলটা শুকিয়ে যায়।
এখন আমি দিয়ে দেব কেটে রাখা কিছু ধনেপাতা। ধনেপাতাটাও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে আলুটাও দেখে নেব, খুব সুন্দরভাবে রাঙা রাঙা করে ভাজা হয়ে গেছে, সেদ্ধটাও খুব ভালো হয়েছে। এবার তেল ছেঁকে সমস্ত আলুগুলো তুলে নেব। ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। সমস্ত ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। আদা জিরে কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে এই সময় ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায়। আদা জিরে কাঁচা লঙ্কা ভাজতে ভাজতে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর অল্প একটু নুন। কাশ্মীরি আলুর দম একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা চাইলে মিষ্টিটা কমও দিতে পারেন। আবারও আমি 2-1 মিনিট খুব ভালো করে ভেজে নেব। সমস্ত মশলাটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যাতে সাদার মধ্যে হালকা কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, দারুণ দেখতে লাগবে। সমস্ত মশলাগুলো 2-1 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু, চালমগজ আর তিল বাটা, যেটা আমি আগে থাকতে বেটে নিয়েছিলাম। এবার সমস্ত উপকরণগুলো আবারও 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো কষাতে কষাতে দিয়ে দেব 2 চামচের মতো কাশ্মীরি আলুর দম মশলা। আবার 2-1 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। আবারও আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 50 গ্রাম ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে টক দইটা ফেটে যাবে। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে আবারও 2-1 মিনিট কষাবো। এই সময় আমি আলুর স্টাফিংগুলো করে নেব, আলুগুলোতে পুর ভরে নেব। একটা আলু নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, এইভাবে স্টাফিংগুলো করে নিতে হবে। আলুর পুরটা এইভাবে ভর্তি ভর্তি করে ভরে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা পুর ভরা হয়ে গেল। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, আবারও একটা আলু নিয়ে নিয়েছি। এইভাবে পুরটা এই মাঝখানে হোলটাতে ভরে নিতে হবে, একদম ভর্তি ভর্তি করে। এইভাবেই আমি সমস্ত আলুগুলো পুর ভরে নেব। সমস্ত মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়েও আমি 2-1 মিনিট রান্না করে নেব। গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব অল্প একটু কসৌরি মেথি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওপর থেকে পুর ভরা আলুগুলো এইভাবে বসিয়ে দেব। যেহেতু ভাজার সময় আমার 90% সেদ্ধ হয়ে গেছে, এখন বেশি সেদ্ধ করতে লাগবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম থেকে লোতে থাকবে। অল্প একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব, যাতে গ্রেভিটা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট রান্না করে নেওয়ার পর আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এখন ওপর থেকে অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। ফ্রেশ ক্রিমটাও আমি গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার শাহী নিরামিষ আলুর দম একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। কাশ্মীরি স্টাফ আলুর দম আমার একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। আপনারাও পুজোর যে কোনো একটা দিনে এইভাবেই বানিয়ে ফেলুন বাড়িতে। আর লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করুন, দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরও অনেক রেসিপি নিয়ে। ধন্যবাদ।